অন্তর্বর্তীকালীন অল্প এক বছরের মধ্যে বুঝতে পারিনি জনপ্রশাসন এবং সরকারের অন্যান্য যন্ত্র দিয়ে কিভাবে কত রকমে একদিনে যা হয় তাতে এক বছর সময় লাগে কি করে আমরা এখনো বুঝে উঠতে পারিনি। কাজেই এটা হয়তো সম্পূর্ণভাবে আপনাদেরকে করে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু জনবলের অভাব আপনাদের আছে, সেটা আমরা বুঝতে পারছি। প্রযুক্তিগতভাবে আরো উন্নয়ন আমাদের দরকার। সেটার জন্য আজকেই আমি শুনলাম যে টিকা পশু টিকাদানের জন্য এটা আমি বিজ্ঞানীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের দেশেই টিকা উৎপাদন সম্ভব হচ্ছে। গতকালই পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প আমি অনুমোদন করেছি, সেটা হলো বাংলাদেশের প্রথম শিশু টিকা মানব শিশু টিকা উৎপাদন শুরু হবে। আমি গর্বিত যে মানব শিশুর টিকা উৎপাদন হওয়ার আগেই যে আমরা পশুদের টিকা উৎপাদনে সফল হয়ে গেছি সেটা আমি নিজেও জানতাম না। আপনাদেরকে সেজন্য এই খাতের গবেষকদেরকে সেজন্য আমার ধন্যবাদ জানাচ্ছি। তবে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আরো ক্রমাগতভাবে চেষ্টা করতে হবে। পশু খাদ্যের সংকট এবং উচ্চ মূল্য, যেটা আগেই আমরা বলেছি, আমাদের দেশ এটা কিছুটা অবশ্যম্ভাবী যে পশু খাদ্যের একটা সমস্যা থাকবে। আগেই বলেছি এটা নিউজিল্যান্ডের মতো দেশ হলে সেটা থাকতো না, কিন্তু আমাদের দেশে পশু খাদ্য ঠিক চারণভূমিতে সম্ভব না, এটা নিজেরা একটা প্রক্রিয়াগত করে তৈরি করতে হয়। এই পশু খাদ্য যাতে কন্টামিনেটেড না হয়, বিষাক্ত না হয়, যাতে স্বাস্থ্যসম্মত পশু খাদ্য সরবরাহ করা হয়, এই জন্য নিয়ম আছে, এই জন্য আইন আছে। কিন্তু তবু আমি জানি যে আপনারা মাঠ কর্মীরা যথেষ্ট এবং এই খাতের যারা কর্মকর্তা আছেন তারা যথেষ্ট চেষ্টা করেন আইনের প্রয়োগ করতে। তবু অন্তত এটা একটা পারসেপশন, জনমনে এই ধারণা আছে যে পশু খাদ্য ঠিক এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ করা যায়নি বলে আমরা এখনো যারা ভোক্তা হিসাবে সন্দেহ প্রবণ থাকি যে আসলে এই পশুগুলো থেকে যে পশুজাত যেই পণ্য, ডিম, মাংস, হাঁস মুরগি, এগুলোর ক্ষেত্রে আমরা নিরাপদ বলে, এটা হয়তো আপনারা অনেক কাজ করেছেন, কিন্তু আমরা আমাদের ভোক্তা পর্যায়ে এখনো সেই সন্দেহ নিরসন হয়নি।